আসসালামু আলাইকুম ভাই আর বন্ধুরা। তো আপনাদের বলছিলাম ভাই ইন্ডিকেটর সেটআপ ভিডিও দিমু। আমার গ্রুপে ইন্ডিকেটর একটা গ্রুপ আছে ওইটার মধ্যে ভিডিও দেওয়া সকল ধরনের ইন্ডিকেটর দেওয়া আছে। সো ওইগুলা সেটআপ ভিডিও অনেকে সেটআপ ভিডিও করতেছিল। তো কেউ সেটআপ করতে পারতেছে না। তো আমি একটা সেটআপ ভিডিও নিয়ে আসছি আজকে। এখন দেখাবো যে কিভাবে MT4 আমরা পিসিতে এড করব এবং সেটআপ করব। ওকে? তো ফার্স্টে আমরা চলে যাব মনে করেন পিসি যেকোনো একটা ব্রাউজারে যেকোনো একটা ব্রাউজারে চলে যাবো। যেমন ধরেন আমি গেলাম ক্রোমে গেলাম। ক্রোমে যাইয়া আমরা সার্চ করব এখানে RoboForex MT4 ডাউনলোড। ওকে, তাহলে আমি সার্চ করি। এই যে এই জিনিসটা সার্চ করবো আমরা, কিন্তু এটা লেখা আছে অলরেডি। আচ্ছা, আমি তো দেখাই দিই, লেখা লাগবে না। ওকে, এই যে এই নামটা আমরা সার্চ করবো। এই যে এই নামটা আমরা সার্চ করব। দেখিয়ে দিছে আবার এই নামটা আমরা সার্চ করবো। তো এই নামটা সার্চ করলে হবে কি এরকম একটা ওয়েবসাইট আসবে, এইরকম এই ফার্স্টে যেটা আছে এরকম একটা ওয়েবসাইট আসবে। তো আসলে হইব কি আমরা এখানে লিঙ্কটার মধ্যে ক্লিক করবো না, করলে তারপর আমরা এখানে ডাউনলোড মিটার ট্রেডার 4 ফর পিসি এটা লেখা থাকবো। তো এখানে আমরা ক্লিক করলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবো। সো আমরা একটা অ্যাকাউন্ট আমরা এখানে ওকে ক্লিক করবো। এখানে ও ক্লিক করে আপনাদের ভাই আমার MT4 ডাউনলোড আছে। সো আমার এখানে দেখা যাচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব। এই যে এখানে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওপেন অ্যান অ্যাকাউন্ট কইরা আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এটা ডাউনলোড করার পরে হবে কি আমাদের এই অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। এই যে এটা নাম হচ্ছে RoboForex MT4 টার্মিনাল। এই যে এই অ্যাপটা ভালো করে দেখে নেন। এই অ্যাপটা আমরা আমাদের পিসিতে পাই যাবো। তো এটা পাই যাবে। তারপরে কি হবে আমরা এটাতে আমরা ঢুকবো। এবার ঢুকলে ভাই এরকম একটা ইন্টারফেস আসবে। কোনো ধরনের কিচ্ছু নেই ভাই, এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে আমরা এবার কি করবো কি আমাদের গ্রুপে চলে যাবো। আমগো টেলিগ্রাম গ্রুপ যেটা আছে ওইটাতে চলে যাবো নি। এই যে অল ইন্ডিকেটরস এন্ড ইন অল ট্রেডিং বোর্ড এন্ড ইন্ডিকেটরস নামে একটা গ্রুপ আছে আমগো। সো ওই গ্রুপে আপনারা চলে যাবেন, সকল ধরনের ইন্ডিকেটর এখানে দেওয়া আছে। তো ইন্ডিকেটর দেওয়া আছে যেইটা ভালো লাগে ভাই, যেইটা ভালো লাগে ওইটা ইন্ডিকেটর সেটআপ। সব ইন্ডিকেটর সেটআপ একই রকম ভাই। এখানে আপনি সাপোজ আমি কালকে একটা আপলোড করছি ওইটা দেখাইতেছি কিভাবে সেটআপ। সো এখানে আমরা রাইট ক্লিক কইরা সেভ এজ আপনি এখানে ভাই যে কোনো একটা ব্রাউজারে আপনি মনে করেন সেভ ফাইল দিয়ে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে আপনি এটা সেভ করে নেবেন। সো আমার ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম আমি অল ইন্ডিকেটরস একটা ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। কারণ কি সকল ইন্ডিকেটর একটা ফোল্ডারের মধ্যে থাকলে আমার জন্য সুবিধা হয়। সো আর ডাউনলোডের মধ্যে করবেন তো আপনারা ডেস্কটপে করতে পারেন, ডাউনলোড অপশনে যেখানে ইচ্ছা ওইখানে এটা সেভ করতে পারেন, সমস্যা নাই। আমি অল ইন্ডিকেটরস আমি একটা ফোল্ডার আছে আমি ওইটাতে ক্রিয়েট করছি। ওইটা ক্রিয়েট করছিলাম শুধু ইন্ডিকেটর। সো আমি ওইখানে সেভ করে রেখেছি। কইরা এবার আমরা রিফ্রেশ দিমু আবার। রিফ্রেশ দিছি। এবার আমরা আমাদের ফোল্ডারটা কই যে অল ইন্ডিকেটর নামে একটা ফোল্ডার ছিল যে আমার ওইটা। আমরা ফোল্ডারের মধ্যে চলে যাবো ফুল স্ক্রিন করে। চলে গেলে আমাদের এই যে আমাদের আ অসিরিশিয়াল প্রো অ্যাপ এই যে আমাদের ইন্ডিকেটরটা চলে আসছে। ফার্স্টে যেটা এটা চলে আসছে আমার। সো আমরা এখানেই আমরা এক্সট্রাক্ট করতে পারবো। এখানে আমরা এই এক্সট্রাক্ট হেয়ার লেখা আছে। এক্সট্রাক্ট হেয়ার কইরা আমরা এখানে এক্সট্রাক্ট করলে এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো হয়ে গেলে ভাই এখানে ১ম এ ২ টা ভিডিও আসবে। এই দোনোটা ভিডিও আমরা ডিলিট কইরা দিমুনি। আমরা এখান থেকে এটা আর এই যে আবির 7 চ্যানেল এটাও ডিলিট করে দিমু। ডিলিট করে দিলে আমাদের এখানে ওসিরিয়া প্রো FEX4 এরকম একটা মানে এক্সট্রাক্ট করলে এরকম একটা ফাইল চলে আসবে। সো এক্সট্রাক্ট করার সময় আপনাদের থেকে ফাইলের পাসওয়ার্ড চাইবে ভাই। তো পাসওয়ার্ডটা আমি আমার গ্রুপের মধ্যে দেওয়া আছে অলরেডি। সরি, এখানে পাসওয়ার্ড দেওয়া নাই। যেটা পাসওয়ার্ড দেওয়া আছে ওইটা তো নিচে দিয়ে লেখা আছে পাসওয়ার্ড। আমি সরি ভুলে বলে ফেলছি। সো আমরা এখন চলে যাবো ওয়েট। এই যে আমাদের ফোল্ডারটার মধ্যে ওইটা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নিলে ভাই এখানে এরকম একটা ফাইল আসবে। আমি দেখা দিতেছি বারবার এরকম একটা ফাইল আসবে। সো আমরা এই ফাইলটা সিম্পলি কি করব কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাবো এবার আমাদের MT4 এ। সো MT4 ওপেন করে রাখছি আমি MT4 এ। সো আমি আপনাদের আগেভাগে বইলা দিই এটা কিভাবে হতে পারে। সাপোজ আমি এটা এখন ক্লোজ করে দিব। এটাও এখন না। সো এটাতে কিভাবে আপনি আনবেন এই যে এখানে একটা স্টার চিহ্নের মতো দেখবেন। এই যে এই স্টার চিহ্নটা এই স্টার চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এই জিনিসটা চলে আসবে। সো এই জিনিসটা চলে আসার পর
আপনাকে এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে ধরো কোনো ধরনের কোনো ইন্ডিকেটর থাকবে না, কিছু না। সো আমরা এটার উপর ডাবল ক্লিক করার পরে এরকম কতগুলো ইন্ডিকেটর চলে আসবে। বুঝছেন ভাই? তো আমরা সিম্পলি আমরা ওই ইন্ডিকেটরটা কপি করছিলাম ফাইলটা। সো আমরা এখন কি চলে যাবো ওপেন ডাটা ফোল্ডার। এই যে এখানে ফাইল আছে উপর দিয়ে লেখা। সো ওপেন ডাটা ফোল্ডার, এই যে ওপেন ডাটা ফোল্ডার এটা চলে যাবো। সো ওপেন ডাটা ফোল্ডার করে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে MQL4 এখানে লেখা আছে MQL4 একটা ফাইল, এই যে বারবার দেখা দিতেছি, এই যে দেখেন। তো এখানে যাইয়া আমরা সিম্পলি আমরা কি করবো ইন্ডিকেটরস এ চলে যাবো। এখানে ইন্ডিকেটরস চলে যাবো। যাইয়া আমরা এখানে রিফ্রেশ করে দিব। রিফ্রেশ কইরা আমরা যে ইন্ডিকেটরটা কপি করছিলাম, যে ইন্ডিকেটর ফাইলটা কপি করছিলাম ওইটা এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করার সাথে, সাথে এই যে চলে এসে OCDA Pro FEX 45 এই ফাইলটা চলে আসছে। সো আমরা এবার কি করবো কি ক্রস করে দিব এটা যেমন এটা। সো আমগো এবার MT4 এ অলরেডি ইন্ডিকেটরটা সেট হয়ে গেছে। সো আমরা কি করবো ইন্ডিকেটরে ডাবল ক্লিক করবো। আচ্ছা এবার মার্কেট আমরা কিভাবে মার্কেট ওপেন করবো? মার্কেট এখানে ভাই এই যে একটা প্লাস আইকন দেখতেছেন, এই যে সাইডে দিয়ে প্লাস আইকন হচ্ছে সকল ধরনের রিয়েল মার্কেট এখানে আছে। ফরেক্স মার্কেট মানে রিয়েল মার্কেট, যেটা আমরা রিয়েল মার্কেট নামে জানি ওইটাই ফরেক্স মার্কেট। তো এখানে তো সকল ধরনের যে কোনো সিম্পলি আমি এখন যে কোনো একটা চার্ট ইউজ করবো, যে কোনো একটা চার্ট। আবার এখান থেকে নিউ চার্ট, এই যে আবার ফাইল থেকেও নিউ চার্ট ওপেন করতে পারবেন। এই যে নিউ চার্ট ওপেন করলে এখানে আবার মারবেন, মানে ভাই আপনার যেটা ভালো লাগে ওইটা শর্টকাট, আর এটা ফাইলের মধ্যে চাইলে সমস্যা নাই, যেটা আপনার ভালো লাগে ওইটা করবেন। সো এখানে আমরা ওপেনটা করে নেবো। এখানে ভাই এই যে দেখেন উপর দিয়ে লেখা আছে USD কে 1 মিনিট হাওয়ার 1 মানে H1 মানে 1 ঘন্টা। সো এখানে টাইম ফ্রেম দেওয়া আছে উপর দিয়ে যে 15 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা এরকম টাইম ফ্রেম দেওয়া আছে। তো আমরা কি করবো সিম্পলি আমরা যেহেতু বাইনারি করতেছি, সো আমরা 1 মিনিট সিলেক্ট করবো নি। 1 মিনিট সিলেক্ট করলে এবার আমরা আবার রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পরে এখানেও আবার রিফ্রেশ করে নেব। ইন্ডিকেটরসে আমরা ডাবল ক্লিক, এই যে দেখেন আবার দেখা যাইতেছি ইন্ডিকেটর এইভাবে থাকতে পারে। আপনার ইন্ডিকেটর ডাবল ক্লিক করলে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। সকল ধরনের ইন্ডিকেটর থাকবে এখানে, বুঝছেন ভাই? মানে ওর এটা নিজস্ব ওইটা ওন মানে ওই ব্রোকারের ইন্ডিকেটর গুলো। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নেওয়ার পরে আমাদের দেখবেন যে ইন্ডিকেটরটা আমরা এখানে বসাচ্ছি MT4 এর মধ্যে, ওইটা এখানে চলে আসছে দেখেন। আমি দেখাই দিচ্ছি, ওয়েট। অবশ্যই আপনার করে খুঁজে নিতে হবে। এই যে ভাই দেখেন OCDI Pro F, এই যে আমরা এখানে এবার ডাবল ক্লিক করবো ভাই। এখানে অ্যাবাউট লেখা থাকবে, কমন লেখা থাকবে। কমনের মধ্যে আপনার অ্যালাউ ডেল ইম্পোর্টস এটা অফ থাকবে। তো এটাতে এভাবে টিক মার্ক দিয়া ওকে করে নিবেন সবসময়। তো ওকে করার পরে এই যে আপনাদের ইন্ডিকেটরটা বসে গেছে দেখেন। ও করার পরে আপনাদের ইন্ডিকেটরটা বসে গেছে। ওকে দিলে ওকে পেস্ট করে দিলে আমাদের ইন্ডিকেটরটা বসে গেছে। এই যে দেখেন এখানে একটা সিকোয়েন্স উইন, এখানে একটা উইন, এখানে একটা উইন। মানে এভারেজ ১২টা সিমে ১২টা মানে ১০টা উইন, ২টা লস গেছে। সো এভাবে আপনারা ইন্ডিকেটর সকল ধরনের ইন্ডিকেটর এইভাবে বসাবেন ভাই। আর কানেক্টর সামনে কানেক্টর নিয়ে আসতেছি। সো কানেক্টরেরও ভিডিও পাবেন ভাই। সো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, গুড বাই।